ফ্রুট এমা হ্যাঁ তো এগ ফ্রুট এগের মতো দেখতে। একটা স্টেটের মধ্যে এত রকম ভ্যারাইটি। প্লিজ এভরিওয়ান কাম টু কেরালা, ওয়ান্ডারফুল প্লেস। এটাই হলো মাথুপট্টি ড্যাম। পরে ভিউটা দেখো, জাস্ট দারুণ লাগছে, উফ ক্লিয়ার পুরো। তো বন্ধুরা, আমরা এইমাত্র পৌঁছালাম মুনারে। আমরা আলেপি থেকে রওনা দিয়েছিলাম সন্ধে 6টা নাগাদ, প্রায় মানে 5.5 ঘন্টা পুরো ট্রাভেল করলাম। তো আমরা আজকে রাতটা এখানেই কাটাবো। এটা অ্যাকচুয়ালি হোমস্টে। এই হোমস্টেটার নাম হলো সানিস ফার্ম স্টে। আদিমালি থেকে কিছুটা ডাউন সাইডে রয়েছে এই হোমস্টেটা। আজকে আমরা রাতটা এখানেই কাটাবো, দেখা হবে কালকে সকালে। তো ততক্ষণের জন্য টাটা। তো বন্ধুরা, এই ছিল আমাদের হোমস্টে। একদম অফবিট জায়গা, চারিপাশে পাহাড় আর মাঝখানে রয়েছে এই হোমস্টেটা। আর এনাদের যা ব্যবহার আমরা পেয়েছি, মানে অসাধারণ। নেক্সট টাইম যদি কোনো দিন কেরালা যাই, তাহলে অবশ্যই সানিস ফার্মস্টেতে কিন্তু আমরা থাকবই। তো দেখো, সকাল সকাল ব্রেকফাস্ট আমাদের জন্য রেডি হয়ে গেছে। আমরা প্রথমবার সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট ট্রাই করব। ব্রেকফাস্টে আমাদের ছিল পুট্টা, উপ্পাম, চানা ডাল আর এগ কারি। আর ফলের মধ্যে ছিল কলা এবং প্যাশন ফ্রুট। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা খেতে চলেছি একটা নতুন রকম সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। ফার্স্ট ট্রাই Appam. appam Putta. and putta. This is চানা ফ্রাই, যেরকম আমরা খাই বাঙালি, ওই চানা মশলা টাইপের। আর এটা এগ কারি। তো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে। হোপফুলি তো আমরা এখন ব্রেকফাস্ট করছি এখানে। পুরো হেলদি খাবার, কিন্তু এখানে সব কিছু রাইস দিয়ে তৈরি আইটেমগুলো। আর খাবারটা খেয়ে জানাচ্ছি, ভালো লাগছে, দারুণ টেস্ট। মানে এই খাবারগুলো খেলেও তোমার কোনো গ্যাস অম্বল আশা করি হবে না। অ্যাকচুয়ালি এই জায়গা থেকে বসে এই সামনে ভিউটা দেখতে দেখতে ব্রেকফাস্ট করছি একটা ওপেন এরিয়ায়, মানে একটা আলাদাই সত্যি ফিল হচ্ছে। দারুণ লাগছে জায়গাটা, তার সাথে সুন্দর সুন্দর ব্রেকফাস্ট, অসাধারণ। আমরা যেহেতু অফবিট জায়গা পছন্দ করে, তাই আমরা মুনারও এসে সেটা ছাড়িনি, আমরা অফবিট জায়গায় কিন্তু বুক করেছি। চলো খাওয়া দাওয়া করা যাক। এই যে এটা আমাদের হোমস্টে, আর এইটা আরেকটা ওনাদের পুরনো একটা বাড়ি। এই বাড়িটা কিন্তু ব্রিটিশ আমলে তৈরি, 100 বছর পুরনো। এই যে ম্যাডাম আজকে সেজে গুজে একদম রেডি। আমরা এখন বেরিয়ে যাবো। এই হোমস্টেটা একটু ঘুরে দেখে নিলাম। এখানে আমাদেরকে ওনারা যেতে দিচ্ছে না, আর এখানে নিয়ে আসলো ওই অরেঞ্জের গাছ দেখানোর জন্য। দেখো কমলা লেবু ধরে আছে, পুরো গিজগিজ করছে, দেখো এত কমলা লেবু। এই দেখো এখানেও দেখো কত সুন্দর ফলের গাছ। এগ ফ্রুট এমা হ্যাঁ তো এগ ফ্রুট, এগের মতো দেখতে। ওকে, ক্যান ইট। খেয়ে দেখতো কেমন, পুরো ডিমের মতো খেতে। এগ ফ্রুট, ও মাই গড, পুরো এটা ডিমের মতো একদম। থ্যাংক ইউ। দেখো একদম ডিমের মতন, কিন্তু ফলটা পুরোটা ডিমের মতন, নামই এগ ফ্রুট। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো এই হোমস্টে। চলো এখন এবার বেরিয়ে যাবো। আর সামনে দেখো পাহাড়টা, দেখো কত সুন্দর লাগছে। মানে কেরালার বিউটি মানে সত্যি গডস ওন কান্ট্রি কেন বলা হয় সেটা আমরা না আসলে জানতেই পারতাম না। এত সুন্দর ভিউ। এই জায়গায় কিন্তু প্রচুর ফলের গাছ রয়েছে। আমরা আজকে দেখতে পেলাম না, কিন্তু আমরা কালকে রাতে আবার এখানে আসবো, এসে পুরোটা কভার করব সকালবেলায়।
তো আমরা যেখানে হোমস্টেতে ছিলাম তার পাশে একটা ড্যাম রয়েছে, সেই ড্যামটা আমরা দেখলাম, নাম ছিল কালারকুটি, তোমরা তো দেখতেই পেলে। আর আমরা এখন চলে যাব মুনারে, মুনার থেকে পরপর স্পটগুলো দেখব। আমরা সানি ফার্ম স্টে থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আজকে মুনারের সাইট সিন করার উদ্দেশ্যে। সানি ফার্ম স্টে থেকে মুনার ডিস্টেন্স মাত্র 21 কিলোমিটার। তো আমরা বেরিয়ে পড়লাম, দেখা যাক আজকে মুনারের কতগুলো স্পট আমরা কভার করতে পারি, কারণ ইয়ার এন্ডিংয়ের টাইমে কেরালার কিন্তু প্রচণ্ড রাশ থাকে, প্রত্যেকটা পয়েন্টে ম্যাক্সিমাম ভিড়। তো চলো, হোপ ফর দি বেস্ট, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মুনারের প্রথম স্পটে, মুনার টি গার্ডেন ভিউ পয়েন্ট। আমরা এখানে দাঁড়ালাম, এখান থেকে দারুণ লাগছে উপর থেকে চারিপাশটা। এই দেখো, এখান থেকে আমরা এলাম। আমাদের ওই গোপালধারা টি স্টেট যেমন আছে গোল পাহাড়ের মধ্যে চা বাগান, তেমনই কিন্তু মুনারের চা বাগানগুলো সেরকমই আকৃতির, খুব ভালো লাগছে। কিন্তু এতদিন দেখেছি সব জায়গাতে, এখন নিজের চোখে দেখছি। তো কেরালা ইজ ওয়ান্ডারফুল। 3 দিন পুরো অন্য ভিউ দেখে আসলাম, আজকে থেকে পুরো অন্য ভিউ। একটা স্টেটের মধ্যে এত রকম ভ্যারাইটি। প্লিজ এভরিওয়ান কাম টু কেরালা, ওয়ান্ডারফুল প্লেস, ওয়ান অফ মাই ড্রিম প্লেস। মুনার যাওয়ার পথে প্রথম স্পট টি গার্ডেন দেখার পর আমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম টি মিউজিয়ামের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যাওয়ার পথে এত প্রকৃতির সৌন্দর্য যা সত্যি বলার কথা নয়। চারিদিকে সবুজে সবুজ, খুব সুন্দর লাগছিল এই রাস্তা দিয়ে যেতে। ফাইনালি আমরা পৌঁছালাম টি মিউজিয়ামে। পৌঁছে আমরা টিকিট কেটে প্রবেশ করলাম টি মিউজিয়ামের ভেতরে। টি মিউজিয়ামের প্রবেশ মূল্য ছিল 150 টাকা প্রতিজন, আর ক্যামেরা যদি থাকে তার জন্য 20 টাকা করে এক্সট্রা। এই টি মিউজিয়ামটি ইডুক্কি জেলার মুন্নারে অবস্থিত, যাকে বলা হয় নুলাথানি টি স্টেট অথবা কানান দেভান হিলস প্ল্যান্টেশন টি মিউজিয়াম। তো চলো ভেতরে যাওয়া যাক, কিভাবে চা তৈরি হয় সেটা তোমাদের সাথে আমরা শেয়ার করব। মিউজিয়ামে চা তৈরির বিভিন্ন ধাপের লাইভ ডেমনস্ট্রেশন করা হয়, যেখানে পর্যটকরা দেখতে পারে কিভাবে কাঁচা চা পাতা থেকে সুস্বাদু চা তৈরি করা হয়। বিভিন্ন ধরনের চায়ের স্বাদ নেওয়ার সুযোগও রয়েছে এখানে। তো আমরা টি ফ্যাক্টরি কিন্তু দেখে নিলাম, টি ফ্যাক্টরিতে কিভাবে চা তৈরি হয় তোমাদের তো সেটা শেয়ার করলাম। এখন চলে এসেছি এখানে চায়ের আর কি একটা শপ আছে, এখানে বিভিন্ন রকমের চা পাওয়া যাচ্ছে, যেগুলো চা এখানে তৈরি হচ্ছে সেগুলোই। তো আমরা বেরোলাম এখন চা মিউজিয়াম থেকে, এখন আমরা যাব হচ্ছে ফটো পয়েন্টে। তো বন্ধুরা, আমরা এখন আছি ফটো পয়েন্টে, এখানে একটু দাঁড়ালাম। এই জায়গা থেকে ভিউটা বেশ ভালো লাগছে, আর পাশেই পাহাড়গুলোতে দেখো চায়ের বাগান রয়েছে, দেখতে ভালো লাগছে। এখানে কিছুক্ষণ থাকলাম, ফটো টটো তুললাম। এবার আমরা বেরিয়ে যাব মথুপাটি ড্যাম আর ইকো পয়েন্টের উদ্দেশ্যে।
তো বন্ধুরা আমরা এখন এলিফ্যান্ট পার্কে আসলাম। এখানে প্রচণ্ড ভিড় আর প্রায় 2 ঘন্টার লাইন আছে। তো আমরা সময় নষ্ট করব না, হাতি এখানে রয়েছে, হাতি কয়েকটাকে দেখে এখান থেকে চলে যাবো। তো দেখো ক্যামেলগিরি এলিফ্যান্ট পার্ক, মাথুপট্টি ড্যাম রাস্তায় রয়েছে এই পার্কটি। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এই পার্কে এলিফ্যান্ট রাইডের সুবিধা রয়েছে। 400 টাকা পার হেড 15 মিনিট রাইডের জন্য খরচ পড়ে। এটাই হলো মাথুপট্টি ড্যাম। জলটা দেখো যাচ্ছে এত পরিষ্কার, আর ভিউটা দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে, দারুণ দারুণ। মাথুপট্টি ড্যাম। তো আমরা নিচে যাচ্ছি, একটু নিচ থেকে দেখি কেমন লাগে ড্যামটাকে। দারুণ লাগছে উপর থেকে, এত ভালো লাগছে, জলের রংটা পুরো সবুজ। বাইরের কোনো দেশে এসেছি। তো আমরা এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটার নাম হলো মাথুপট্টি ড্যাম। ড্যামটা জাস্ট পেছনে আছে, কিন্তু ওভার ক্রাউডেড, তার জন্য একটু ফাঁকা জায়গায় আসলাম তোমাদেরকে এই ভিউটা দেখানোর জন্য। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো দেখা হচ্ছে ইকো পয়েন্টে, নেক্সট পয়েন্ট আমাদের। মাথুপট্টি ড্যাম থেকে ইকো পয়েন্টে যাওয়ার রাস্তা এত প্রকৃতির সৌন্দর্য ছিল, কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম যে আমরা সত্যি ইন্ডিয়ারই কোনো জায়গায় আছি। একেবারে বাইরের কোনো দেশে মনে হচ্ছে এসে গেছি। খুব সুন্দর লাগছিল এই রাস্তা দিয়ে যেতে। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়ল কিছু বুনো হাতি। শুনলাম মাঝে মধ্যেই এই এরিয়ায় হাতি ঘোরাফেরা করে। আমরা ফাইনালি পৌঁছে গেলাম ইকো পয়েন্টে। এই ইকো পয়েন্ট মূলত প্রকৃতির অপূর্ব এক নিদর্শন। এইখানকার বৈশিষ্ট্য হলো জোরে কোনো কথা বললে বা চিৎকার করলে সেটি প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। বুঝতে পারলে কেন ইকো পয়েন্ট নাম কেন হয়েছে? এই হ্যালো আরেকবার বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত জোরে চিৎকার করলাম, তো আওয়াজটা ইকো হচ্ছে। এটাই এখানকার বিশেষত্ব। 10 টাকা করে টিকিট লাগলো, আমরা এখানে প্রবেশ করলাম। আর বেশ চারিপাশটা বেশ পাহাড়ে ঘেরা, মাঝখানে এই মাথুপট্টি রিভার। আর এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে 600 টাকা করে পার পারসন, আর প্যাডেল বোট আছে আবার 400 টাকা করে সামথিং। তো আমরা তো বোটিং করবো না, কারণ আমাদের কাছে সময় খুব কম। আমরা এখান থেকে একটু বেরিয়ে আরেকটা ভিউ আছে, ওইখানে আমরা দাঁড়াবো কিছুক্ষণ। তাই এখানে আমরা সময় নষ্ট করবো না, তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ইকো পয়েন্টের স্পেশালিটি, কেন এখানকার নাম হয়েছে ইকো পয়েন্ট। তো যাই হোক, চলো এখনও ভিডিওতে অনেক কিছু বাকি আছে দেখার, স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। মুনার শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে রয়েছে এই ইকো পয়েন্ট। আর পশ্চিমঘাট পর্বতমালার একদম সৌন্দর্যে ঘেরা, আর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য সেরা জায়গা। তো বন্ধুরা আমরা ইকো পয়েন্টের আরেকটা স্পটে দাঁড়ালাম, সেখান থেকে ড্রোন উড়ালাম। তোমাদের ফুটেজ কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও।
আর এবার আমাদের লাস্ট স্পট হচ্ছে কুন্ডলা ড্যাম, তারপর আমরা ভাট্টাপাড়ার উদ্দেশ্যে রওনা দেবো। দারুণ লাগলো এই দুটো জায়গায়, মধ্যবর্তী ড্যাম হচ্ছে ইকো পয়েন্টের দুটো জায়গা থেকে ভিউটা দারুণ লাগলো, এই আজকের বেস্ট। তো এবার ভাট্টাপাড়াতে যাব, দেখা যাক ওখানে কীরকম সিনারি আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখান থেকে প্রায় আরও ঘন্টাখানেকের রাস্তা আছে, চলো। তো আমরা এখন কুন্ডলা ড্যামের সামনাসামনি আছি, অনেকটা জ্যাম রয়েছে, তাই আমরা গাড়ি থেকে বেরিয়ে গেলাম। হেঁটে হেঁটে যতটা পারি এগিয়ে যেতে পারলে ভালো, আমাদের সময়টা বাঁচবে, কিন্তু যা দেখতে পাচ্ছি অনেকটাই লম্বা লাইন। তো আমরা চলে এসেছি এখন কুন্ডলা ড্যামে। তো এই ড্যামটা ওই মাটুপাটি ড্যামের মতো একটা ফেমাস ড্যাম, আর মেনলি ভিউ আর চেরি ব্লসমের জন্য। তোমরা দেখো, নর্মালি আমরা মেঘালয় বা শিলংয়ে এই চেরি ব্লসমস দেখতে পাই, বাট আমি এক্সপেক্ট করিনি যে আমরা এখানে এসে চেরি ব্লসম দেখতে পাবো। শুনেছিলাম যে দেখা যায়, বাট হিয়ার ইট ইজ অসাম লাগছে দেখতে। এই একাই সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে পুরোটা। কুন্ডলা ড্যাম, এই ড্যামটি মুনারে অবস্থিত। কুন্ডলা লেকের উপরে তৈরি করা এই ড্যামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 মিটার উচ্চতায় অবস্থিত। ড্যামের চারপাশে পাহাড়, চা বাগান এবং ঘন সবুজ বনাঞ্চল রয়েছে। আর কুন্ডলা লেকে শিকারা রাইড এবং প্যাডেল বোটিংয়ের সুবিধা রয়েছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। প্যাডেল বোটিংয়ের জন্য 100 টাকা, শিকারা রাইডের জন্য 200 টাকা পার হেড চার্জেস। সো এখন ম্যাগি নিয়ে নিয়েছি, জবরদস্ত খিদা পেয়েছে। এক রাউন্ড ঝগড়া হয়ে গেল ওর সাথে খাওয়া নিয়ে, ম্যাগি খেতে হবে এখন ওর জন্য। তো ম্যাগি খাই, চলো, খিদাও পেয়েছে, ভালো লাগবে। ওরে ভিউটা দেখো, জাস্ট দারুণ লাগছে, উফ ক্লিয়ার পুরো। তো বন্ধুরা, কুন্ডলা ড্যাম দিয়ে শেষ হলো আজকে আমাদের মুনারের সাইট সিন। মুনার সত্যি এক অসাধারণ জায়গা, প্রত্যেকটা স্পটের নিজস্ব সৌন্দর্য রয়েছে। আমরা খুব মজা করলাম, আমাদের সত্যি অসাধারণ লেগেছে আজকের দিনটা। আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি ভাট্টাপাড়ার উদ্দেশ্যে, মুনারের একদম অফবিট একটি গ্রাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই ট্যুরটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও, কারণ তোমাদের সাপোর্টই হলো আমাদের ইন্সপিরেশন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সেফ থেকো, টাটা।